তোমাদেরকে ওই গতবারও এটাই করছিলাম, লজিক ইনস্ট্রাকশনস, ওটা তো খুব সহজ। আর এর সাথে হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনস, এই দুইটা ইনস্ট্রাকশনস এর অর্থাৎ প্রথম এক্সচেঞ্জার যেটা ফার্স্ট এক্সচেঞ্জার কোশ্চেন, কিন্তু লজিক ইনস্ট্রাকশনস আর প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনস মিলে হচ্ছে একটা এক্সচেঞ্জার। তো এই দুইটা এক্সচেঞ্জার মিলে হচ্ছে কোশ্চেন হবে, কথা বুঝছো? জি স্যার। সেই ক্ষেত্রে আমি বলছি যে ফার্স্ট এক্সচেঞ্জার উপরে তোমরা যদি কুইজ দিতে চাও ফার্স্ট এক্সচেঞ্জার উপরে দিতে হবে, অর্থাৎ লজিক ইনস্ট্রাকশনস আর প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনের উপরে। আর স্যার যদি এটা কোন শুধু দিন হবে প্রোগ্রাম স্যার? কন্ট্রোল, আমি বলি, আর যদি শুধু প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন উপরে দিতে চাও তাহলে আমি ক্লাস টেস্ট নিবো, সেক্ষেত্রে হয়তো ক্লাসে এসে তোমাদেরকে একটা প্রোগ্রাম দিয়ে দিলাম, সেটা তোমরা 10 মিনিটে সলভ করে বা 15 মিনিট সলভ করে সেটা আপলোড করে দিবা। এই এখন কোনটা তোমরা করতে চাও সেটা বলো, সেভাবে কুইজ দিবা না ক্লাস টেস্ট দিবা, কোনটা দিবা, তাহলে সেভাবে আমি ইয়ে করবো। কুইজ দিলে ভালো হতো স্যার। কুইজ দিবা? কুইজ দিলে ওই যে দিলে ভালো। প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনস আর লজিক ইনস্ট্রাকশনস, এই দুইটার মানে এই প্রথম স্ট্যান্ডার্ড যেটা ফার্স্ট স্ট্যান্ডার্ড যেটা সেটার পরে হবে প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশন এবং লজিক ইনস্ট্রাকশনস মিলিয়ে কুইজের কোশ্চেন হবে। ঠিক আছে, সবাই এগ্রি? জি স্যার। জি স্যার। আরো দ্বিমত থাকলে বলতে পারো। স্যার আমাদের ওই ইন্টারাপ্টের রেকর্ডটা একটু দিয়ে দিলে স্যার একটু ভালো হয়। জি স্যার, তাহলে সবাই এটা বলতে স্যার এটার উপর দিয়ে দিন, দুইটার উপর একসাথে স্যার আমাদের তোমাদের দিই নাই আমি, না আমি ও বি সেকশনে দিছি কিনা তাও মনে করতে এই সেকশনে দিছি কিনা কি জানি। স্যার এক সেকশন কেও দেন নাই স্যার, আমি স্যার জিজ্ঞেস করছিলাম ওদেরকেও দেন নাই স্যার। আচ্ছা, কোন হয়েছিল এই আগে এই কন্ট্রোল ওয়ার্ড পর্যন্ত হয়েছিল তাই না, কন্ট্রোল ফরম্যাট পর্যন্ত। আচ্ছা, এরপর দেখো 8254 পড়তেছিলাম আমরা, 8254 একটা টাইমার আইসি যেটা হচ্ছে ইয়ে করে টাইম বেসড অপারেশনাল সাইকেল। একটা মিনিট, the programming procedure for 8254 is very flexible. Only two conversions need to be remembered. For each counter, write the control word in the control register before the initial count is written. Load the low order byte of the counter register. Load the higher order byte of the count in the counter register. তার মানে প্রথমে কি করতে হবে, কন্ট্রোল ওয়ার্ডটা লিখতে হবে, কন্ট্রোল ওয়ার্ডটা লিখে এটা কন্ট্রোল রেজিস্টারে দিতে হবে। হ্যাঁ, এরপরে কাজ হচ্ছে যদি তোমার কাউন্ট থাকে মনে করো 16 বিট কাউন্ট, তাহলে প্রথমে লোয়ার বাইটে লো অর্ডার বাইটটা নোট করতে হবে। হ্যাঁ, ওই যে মানে মানে কি বলে কাউন্টার রেজিস্টার, যে রেজিস্টার মানে কাউন্টার যে কাউন্টার মানে কাউন্টার 0 কাউন্টার 2 তিনটা কাউন্টার আছে তো, এখানে একটু ব্লক ডায়াগ্রাম দেখে আসি। তিনটা কাউন্টার আছে না, কাউন্টার 0 কাউন্টার 1 কাউন্টার 2, এই তিনটা কাউন্টারে যে কাউন্টারে তুমি লোড করতে চাও সেই কাউন্টারে তুমি প্রথমে যেটা লোড করবা সেটা আসলে লোয়ার বাইটে যে স্টোর হবে, এরপরে যেটা লোড করবা সেটা হায়ার বাইটে যে স্টোর হবে, এরকম। তো ধরো 16 বিট কাউন্ট যদি থাকে তাহলে ওখানে ওরকম ভাগ ভাগ করে লো বাইট তারপর হাই বাইট এভাবে লোড করতে হবে। প্রথমে ধরো C350 এটা পাবা তোমাদের অঙ্ক করতে গেলে পাবা, এটা হচ্ছে কত C350 হচ্ছে একটা সংখ্যা, হেক্সাডেসিমাল C350, এটা আসলে 16 বিট ডাটা। তো এখানে প্রথমে আগে 50 লোড করতে হবে, তারপরে C3 লোড করতে হবে, এরকম। আর যদি শুধু মনে করো 50 কাউন্ট তো 8 বিট কাউন্ট, তাহলে এটা মানে 8 বিট ডাটা, তাহলে এটার জন্য শুধু লো বাইটে লোড করলেই হচ্ছে, এরকম। তো the initial count must follow the count format specified in the control word. Least significant byte only, most significant byte only, and least significant byte and then most significant byte. অর্থাৎ এখানে যে কয়েকটা ফরম্যাট আছে সেই কয়েকটা, অর্থাৎ ইনিশিয়াল কাউন্ট একটা হতে পারে, প্রথম 00 তো হবে না, 0 হচ্ছে কাউন্টার লাচ কমান্ড, ওটা আলাদা ফরম্যাট। কিন্তু 01 দিলে এটা রিড রাইট লিস্ট সিগমেন্ট বাইট, 10 দিলে মোস্ট সিগমেন্ট বাইট, আর 11 দিলে তো রিড রাইট লিস্ট সিগমেন্ট বাইট ফার্স্ট দেন মোস্ট সিগমেন্ট বাইট। তো যেভাবে তুমি লোড করতে চাও কন্ট্রোল ওয়ার্ড অনুসারে সেভাবে সে কি করবে,
ওই তোমার ইসের মধ্যে লোড করবে। মনে করো তুমি 10 এখানে সেট করে রাখছো, এখন তুমি কাউন্টারে যদি কোনো কাউন্ট লোড করো সেটা কিন্তু মোস্ট সিগমেন্ট বাইটে যে লোড হবে। তুমি ওখানে কন্ট্রোল ওয়ার্ডে এখানে 01 দিয়ে রাখছো, হ্যাঁ, তাহলে তুমি যদি কোনো কাউন্ট লোড করো সেটা কিন্তু লিস্ট সিগমেন্ট বাইটে লোড হবে। আর যদি 11 দিয়ে রাখো তাহলে প্রথমটা লোড করলে সেটা 01 এ লোড মানে লিস্ট সিগমেন্ট বাইটে লোড হবে, এরপরে হাইটে যে লোড হবে। তো ডিপেন্ডস হচ্ছে তুমি এখানে কিভাবে সেট করছো সেটা। এরপরে হচ্ছে with a clock an appropriate gate signal to one of the counters, the above step should start the counter and provide appropriate output according to the control word. তাহলে appropriate clock এবং gate pulse প্রত্যেকটা কাউন্টারের সাথে আমরা বলছিলাম যে প্রত্যেকটা কাউন্টারের সাথে কি বলছিলাম যে ক্লক পালস এবং গেট পালস থাকে, সেটা দিয়ে এর আউটপুটটাকে কি করা যায়, কন্ট্রোল করা যায়। প্রত্যেকটা কাউন্টার একটা কাউন্টার 6টা মোডে অপারেট করতে পারে, এটা বললাম। টোটাল এখানে অপারেশন মোড আছে 6টা। তো with clock and appropriate gate signal to one of the counters, the above steps should start the counter and provide appropriate output according to the control word অনুসারে according to the control word অনুসারে সে ওই করে আউটপুট দিবে এবং ক্লক আর গেট পালস দিয়ে ওটাকে আউটপুটটাকেও কন্ট্রোল করা যায়। আচ্ছা, রিড অপারেশন কে দেখো, देयर আর 3 পসিবল মেথডস ফর রিডিং দ্য কাউন্টার। কাউন্টারকে রিড করার জন্য 3টা মেথড আছে। একটা হচ্ছে সিম্পল রিড অপারেশন, রিড কাউন্টার আফটার স্টপিং। টোটাল মানে রিড হয় মানে ধরো কাউন্টার পুরো কাউন্টিং শেষ করার পরে একটা আউটপুট দিবে বা মানে কাউন্টিং শেষ হয়েছে এটা বোঝা যাবে। আরটা হচ্ছে কাউন্টারলেস কমান্ড, রিডিং অন দ্য ফ্লাই, অর্থাৎ রানিং অবস্থায় কাউন্ট করা। মনে করো তুমি 50 লোড করছো বা 100 লোড করছো, 100 থেকে কাউন্টডাউন শুরু হয়েছে, এটা তো কাউন্ট লোড করার সাথে কাউন্টডাউন শুরু হয় 100, 99, 98, 97 এইভাবে কাউন্টডাউন শুরু হয়েছে, তাই না? হঠাৎ করে তুমি 1 সেকেন্ড পরে দেখলে যে এখন কত কাউন্ট আছে, রানিং অবস্থায় কাউন্ট করা। আর রিড ব্যাক কমান্ড, কাউন্টারলেস কমান্ড কিন্তু তোমরা এগুলো নোট করো কি, তোমরা এগুলো কি লেখো কি খাতায়? তাদেরকে বলি এই যে গতদিন আমি যে ল্যাব নিলাম তোমরা তো অনেক কিছুই বলতে পারো না, তোমাদের যে এই সেকশনের অবস্থা আরো বেশি, তোমরা তো পারো মোটামুটি দেখলাম বলতে পারো। এগুলো কিছু কথা খাতায় লিখে রাখো, অনেক কিছু ভুলে যাও ক্লাসে যেগুলো বলতেছি, যেগুলো অনেক সময় তোমাদের ক্লাসে মনে নাও থাকতে পারে, খাতায় নোট করে রাখলে এগুলো মনে থাকে। এবং কাউন্টারলেস কমান্ড হচ্ছে একটা কাউন্টারকে রিড করার জন্য, হ্যাঁ। আর রিড ব্যাক কমান্ড হচ্ছে রিড মাল্টিপল কাউন্টার এট এ টাইম। রিড ব্যাক কমান্ড হচ্ছে একাধিক কাউন্টারকে তুমি একই সেম রিড করতে পারো। কথা কি বুঝতে পারছো? এটা স্যার, এটা হচ্ছে কাউন্টারলেস আর রিড ব্যাক কমান্ডের মধ্যে পার্থক্য। এরপরে আসো সিম্পল রিড অপারেশন। This operation read the counter after stopping. This operation read the counter after stopping. Counter কে read করে থেমে যাওয়ার পরে। Counting is stopped by controlling the gate input or clock input of the selected counter. এটা সিম্পল রিড অপারেশনের কথা বলছি, হ্যাঁ। 3 ধরনের রিড অপারেশন পড়লাম, একটা সিম্পল রিড, কাউন্টারলেস কমান্ড, আর একটা হচ্ছে রিড ব্যাক কমান্ড। তো বলছে কি সিম্পল রিড অপারেশনটা কি রকম, যে দিস অপারেশন রিড দ্য কাউন্টার আফটার স্টপিং। কাউন্টার পুরো স্টপ হয়ে যাওয়ার পরে রিড করতে পারো। Counting is stopped by controlling the gate input or clock input of the selected counter. এটা হচ্ছে মনে করো মানে একটা কাউন্টার যে মোডে কাজ করে সেই মোডে কাজ করে তুমি যদি গেট পালস, কিছু কাউন্টিং এর অপারেশন যে গেট পালস ডিপেন্ডেন্ট, সেই গেট পালস দিয়ে তুমি কন্ট্রোল করে কাউন্টারকে স্টপ করে দিতে পারো। গেট পালস দিয়ে স্টপ করে দেওয়া যায়, হ্যাঁ, দিয়ে এরপরে তুমি কাউন্ট করো যে কত পর্যন্ত কাউন্ট হয়েছে, এটা একটা প্রসেস। So then 2 IO read operation is performed by microprocessing unit. একটা হচ্ছে read IO operation. First IO operation reads the low order byte. The second IO operation reads the high order byte. ঠিক আছে, রিড অপারেশন এটা সিম্পল রিড অপারেশন আছে, অর্থাৎ কোন একটা ভাবে কাউন্টারকে স্টপ করা দিতে হবে। কাউন্টিং ওই যে গেট পালস দিয়ে কাউন্টারকে স্টপ করায় তারপরে রিড করে। সেক্ষেত্রে যেটা করে ওরা লো অর্ডার বাইটটাকে প্রোগ্রাম করে আগে রিড করতে হয়, এরপরে হাই অর্ডার বাইটকে রিড করতে হয়। এটা হচ্ছে সিম্পল রিড অপারেশন। আচ্ছা, কাউন্টারলেস কমান্ড কি, কথা কি বুঝতে পারতেছো? হ্যালো জি স্যার বোঝা যাচ্ছে। কাউন্টারলেস কমান্ড কি? কাউন্টারলেস কমান্ড আগেই বলছি যে একটা কাউন্টারকে রিড করা যায় এট এ টাইম। This allows reading the counters of the counter on the fly without affecting counting in progress.
কথা বুঝতে উইদাউট এফেক্টিং কাউন্টিং ইজ প্রোগ্রেস। যেমন এখানে কিন্তু কাউন্টিং যেটা চলতেছিল সেটাকে কাউন্টিং এর প্রোগ্রেসকে তুমি স্টপ করে দিছো না উপরেরটাতে, এটাতে কাউন্টিং এর যে প্রোগ্রেস ছিল সেটাকে স্টপ করে দেওয়া হচ্ছিল না এক নম্বরটায়, কিন্তু এখানে কিন্তু কোনো স্টপ হবে না উইদাউট এফেক্টিং কাউন্টিং ইন প্রোগ্রেস। কাউন্টিং চলতেছে, অর্থাৎ আমি বললাম যে 20 লোড করছো, 20, 19, 18, 17 এভাবে কাউন্টিং চলতেছে, এই অবস্থায় তুমি রিড করবে। আর ওটা হচ্ছে ধরো 20 থেকে কাউন্ট ডাউন করতে করতে তুমি 7 পর্যন্ত আসছো, এই অবস্থায় কাউন্টিং স্টপ করে তারপর তুমি রিড করবা যে কত কাউন্ট হয়েছে, উপরেরটা কথা। আর নিচেরটা হচ্ছে রানিং অবস্থায় কাউন্ট করবা, যখন বলবো সেই মুহূর্তে তুমি নক করে দেখলি যে এখন কত কত মতো কাউন্ট হয়েছে। সিলেক্টেড কাউন্টার স্টপ হবে না আর কি না স্যার? না, স্টপ হবে না উইদাউট এফেক্টিং কাউন্টিং ইন প্রোগ্রেস কে বলা আছে। আচ্ছা, উইদাউট উইদাউট এফেক্টিং কাউন্টিং ইন প্রোগ্রেস, রানিং অন দ্য ফ্লাই, মানে কাউন্টিং মানে অন দ্য ফ্লাইতে রানিং অবস্থায় কাউন্ট হবে। সিলেক্টেড কাউন্টার্স আউটপুট ল্যাচেস দ্য কাউন্ট এট দ্য টাইম দ্য কাউন্টার ল্যাচ কমান্ড ইজ রিসিভড। এরপরে কি করতে, এটা কিভাবে হয়, ওই যে কাউন্টার ল্যাচ কমান্ডটা যখন তুমি দিবা, যখন তুমি কাউন্টার ল্যাচ কমান্ডটা দিবা, তখন যেই কাউন্টারের জন্য কাউন্টার ল্যাচ কমান্ডটা দিবা, সেই কাউন্টারটা ওই রানিং অবস্থায় যখনই সে কাউন্টার ল্যাচ কমান্ডটা পাবে তখনই সেই কাউন্টারকে রিড করে ওই কাউন্টারের রানিং, মানে এখন এই মুহূর্তে কত কাউন্ট ছিল যখন তুমি নক করছো, এই মুহূর্তে কাউন্টিং এর অবস্থা কত ছিল সেটা সে তার আউটপুট ল্যাচে পাঠিয়ে দিবে। Count is held in the latch until it is read by CPU or until the counter is reprogrammed. The count is then unlatched automatically and the output plus returns following counting element. তার মানে বুঝতে পারছো? আচ্ছা, নিচের লাইনটা হচ্ছে মানে প্রথম হচ্ছে কাউন্ট কি করবে, কাউন্ট হচ্ছে ল্যাচের মধ্যে হেল্ড করে রাখে। যখন তুমি কাউন্টার ল্যাচ কমান্ডটা দিবা তখন এই কাউন্টার ল্যাচ কমান্ডটা, ল্যাচ হচ্ছে এক মেমোরি টাইপ ডিভাইস, একটা জায়গা মেমোরির মতো। হ্যাঁ, তুমি যখন ল্যাচ করবা কাউন্ট তুমি যখন কাউন্টার ল্যাচ কমান্ডটা দিবা, কাউন্টার ল্যাচ কমান্ড হচ্ছে আলাদা একটা কন্ট্রোল ওয়ার্ড। এই কন্ট্রোল ওয়ার্ডটা যখন তুমি কন্ট্রোল রেজিস্টারে দিবা, দেওয়ার সাথে সাথে কি করবে, ওই কাউন্টার যে রানিং অবস্থায় রানিং চলতেছিল কাউন্টিং, সেটা থেকে সে নক করে ওই অবস্থায় কত কাউন্ট করছে সেটা সে আউটপুট ল্যাচে দিয়ে দিবে। হ্যাঁ, আউটপুট ল্যাচে কতক্ষণ থাকবে, যতক্ষণ পর্যন্ত আউটপুট ল্যাচ থেকে মাইক্রোপ্রসেসর ওই কাউন্টার থেকে, যতক্ষণ পর্যন্ত কাউন্টারের আউটপুট ল্যাচ থেকে ওই ডাটাটা রিড না করছে। অর্থাৎ তুমি যখন নক করছো তখন পাইছো তুমি 50 লোড করছো কাউন্টিং এর জন্য, 50 লোড কাউন্ট তুমি লোড করছো, 50 কাউন্ট লোড করছো, কিন্তু যখন তুমি কাউন্টার ল্যাচ কমান্ড দিছো তখন দেখা গেল পাইছো 20 বা 22। তাহলে ওই 22 ডাটাটা ততক্ষণ পর্যন্ত আউটপুট ল্যাচে থাকবে যতক্ষণ পর্যন্ত মাইক্রোপ্রসেসর ওই 22টা রিড না করতেছে। যখন মাইক্রোপ্রসেসর রিড করে যাচ্ছে, রিড করে ফেলতেছে 22টাকে, তখন মানে অটোমেটিক্যালি ওই ডাটাটা ওখান থেকে আনল্যাচ হয়ে যায়, ওটা মুছে যায়, ল্যাচ থেকে মুছে যায়, এবং আউটপুট ল্যাচ রিটার্ন ফলোইং দ্য কাউন্টিং এলিমেন্ট। তখন আউটপুট ল্যাচ আবার ওই কাউন্টিং এলিমেন্টকে, অর্থাৎ রানিং কাউন্টার যে রানিং করতেছিল রানিং কাউন্টিং, সেই আবার আগেরটা ফলো করতে থাকে যে কত কাউন্টিং চলতেছে। আবার যখন কাউন্টার ল্যাচ কমান্ড পাবে তখন আবার সে রিড করবে। বিষয়টা কি বুঝতে পারতেছো কিনা? ফেনোমেনাটা বুঝতে পারলে হবে, মানে ঘটনাটা বুঝতে পারলে হবে। রানিং হচ্ছিল, রানিং অবস্থায় নক করে অবস্থায় ধরো তুমি সিঁড়ি দিয়ে নিচে নামা শুরু করছো, 3 নাম্বার 5 তলা থেকে নামা শুরু করছো, দোতলা পর্যন্ত আসার পরে তোমার ফোন দিয়ে সামনে কয়তলা আসছো, বললো স্যার আমি দোতলায় আসছি। তাহলে এটা হচ্ছে তোমার কি, তোমার রানিং অবস্থায় তোমার কাউন্টিং অবস্থা, তাই না? হ্যাঁ, সেইটা ইনফরমেশনটা তুমি আউটপুট ল্যাচে দিয়ে রাখলা, যে আমি মেসেজ দিয়ে রাখলা যে আমি, হ্যাঁ এটা মেসেজ দিলে মেসেজটা আমার মেসেজ ইনবক্সে এসে বসে থাকলো যে হ্যাঁ 22 ও এখন 3 দোতলার সিঁড়িতে আছে। এই মেসেজটা যখন আমি রিড করে নিচ্ছি তখন মনে করো যে ওই ডাটাটা মুছে যাবে। বিষয়টা এরকম অনেকটা, মানে ফেনোমেনাটা এরকম যে মেসেজটা যখন মাইক্রোপ্রসেসর অর্থাৎ আউটপুট ল্যাচের ইনফরমেশনটা যে সে দোতলা পর্যন্ত নামছে, এই ইনফরমেশন যখন মাইক্রোপ্রসেসর রিড করে নিয়ে যাবে, আমি তখনই হচ্ছে কি হবে, ওই ডাটাটা মুছে যাবে, আনল্যাচ অটোমেটিক্যালি আনল্যাচ হয়ে যাবে, এবং আবার আগের মতো আউটপুট ল্যাচটা আবার আগের মতো কাউন্টিং এলিমেন্টে কোথায় থাকে বলো তো, মনে আছে করো?
কাউন্টিং এলিমেন্টটা এই একটা কাউন্টারের মধ্যে কাউন্টিং এলিমেন্ট থাকে যেখানে মূল কাউন্টিং এর কাজটা চলে, কথা বুঝছো? তখন সে আবার এই আউটপুট ল্যাচ গুলো আবার এই কাউন্টিং এলিমেন্টকে ফলো করতে পারবে, কাউন্টিং এলিমেন্টের ইনফরমেশন গুলো আপডেট করতে থাকবে। বুঝতে পারছো? না বুঝলে বলো। জি স্যার, বুঝছি। কাউন্টার ল্যাচ কমান্ড দেখো, কাউন্টার ল্যাচ কমান্ড দিয়ে বলতেছিলাম ইফ দ্য কাউন্টার ইজ ল্যাচড এন্ড দেন ল্যাচড এগেইন, আবারও ল্যাচ করা হয় বিফোর দ্য কাউন্ট ইজ রিড, দ্য সেকেন্ড কাউন্টার ল্যাচ কমান্ড ইজ ইগনোর। এই কথাটা গুরুত্বপূর্ণ কথা। কারেন্ট ইনফরমেশন হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। সে আসলে ক্লাস করা বড় মুশকিল। আচ্ছা শোনো, কাউন্টার ল্যাচ কমান্ড দেখো, এই যেটা বলতেছিলাম যে ইফ দ্য কাউন্টার ইজ ল্যাচড, কাউন্টার যখন ল্যাচ হবে দেন ল্যাচড এন্ড দেন ল্যাচড এগেইন বিফোর দ্য কাউন্ট ইজ রিচড, দ্য সেকেন্ড কাউন্টার ল্যাচ কমান্ড ইজ ইগনোর। তার মানে কি বলছে দেখো, একটু আগে যে কথাটা আমরা বললাম যে একটা কাউন্টার যখন কাউন্ট আসে ওইটা ল্যাচ করার মানে রিড করার কাউন্টার ল্যাচ কমান্ড যখন আসে তখন ওটা যতক্ষণ পর্যন্ত মাইক্রোপ্রসেসর ওটা রিড না করে কাউন্টার ল্যাচ থেকে ততক্ষণ পর্যন্ত ওই ডাটাটা থাকে, রিড হয়ে গেলে ওটা মুছে দেয়। সেটা আমরা এই লাইনে পড়লাম। আর এই পরের স্লাইডে এসে যে লাইনটা পড়লাম সেটা হচ্ছে যে একটা রিড হওয়ার আগে অর্থাৎ মাইক্রোপ্রসেসর ল্যাচ থেকে ওই ডাটাটা রিড করার আগে যদি আরেকটা মানে কাউন্টার ল্যাচ কমান্ড আসে তাহলে সেই কাউন্টার ল্যাচ কমান্ডটা ও এন্টারটেইন করে না যতক্ষণ না আগের কাউন্টার ল্যাচ কমান্ড অনুসারে রিডিং এর কাজটা শেষ হয়। কথা কি বুঝতে পারছো? সিগন্যাল আবার আসবে না, পুনরায় আসবে না, ওটা ইগনোর হবে। এই জন্য একবার রিড হওয়ার আগে মানে যতক্ষণ রিড না হচ্ছে তার আগে যদি আরেকটা কাউন্টার ল্যাচ কমান্ড চলে আসে তাহলে আগেরটা ইগনোর হয়ে যায়। হ্যাঁ, সেটা এখানে বলতে হচ্ছে আগেরটা কাজ করে না, মানে নতুনটা কাজ করবে না। আগেরটা যতক্ষণ পর্যন্ত কাজ না কমপ্লিট হচ্ছে রিডিং এর কাজ ততক্ষণ পর্যন্ত যদি পরপরই আর একটা রিড কাউন্টার কমান্ড চলে আসে তাহলে সেটা নতুনটা ইগনোর হয়ে যাবে, সেটা বলতে চাই। তো কাউন্টার ল্যাচ কমান্ড ইজ ইফ দ্য counter is latched then latch again, so before the count is read the counter latch command is ignored। অর্থাৎ ওই রিড মাইক্রোপ্রসেসর রিড করার আগে সে তো যে কাউন্টিং যেটা চলতেছে যখনই কাউন্টার ল্যাচ কমান্ড দিবে তখনই কাউন্টিং অবস্থা সে আউটপুট ল্যাচে দিয়ে রাখছে, কিন্তু আউটপুট ল্যাচে দিয়ে থাকলেই যে ওটা রিড হবে তা না, দেওয়ার পরেই মাইক্রোপ্রসেসর ওটা রিড করবে। তো এই যে অল্প সময় দেওয়া এবং রিড করা এটা খুবই অল্প সময়, মাইক্রোসেকেন্ডের সময়। এর মধ্যে যদি আবার একটা কাউন্টার ল্যাচ কমান্ড চলে আসে তাহলে ওইটাকে সে ইগনোর করবে, সে আগে ওইটা কমপ্লিট হতে দিবে এটা। আর আরেকটা হচ্ছে একটা এখানে দেখো কাউন্টার ল্যাচ কমান্ড একটা ফরম্যাট দিয়ে আছে, দেখো এক মিনিট ফরম্যাট দিয়ে আছে যে এই যখন কাউন্টার ল্যাচ কমান্ড হলে কি হয়, এই যে এখানে একটা যে কথাটা আগের আমরা কন্ট্রোল ওয়ার্ডের ফরম্যাটে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে কন্ট্রোল ওয়ার্ডের ফরম্যাটে কি দেখছিলাম এখানে যদি 00 হয় রিড রাইট বাটন অর্থাৎ এই জায়গাটায় এই 4 নাম্বার এবং 5 নাম্বার বিটে কন্ট্রোল ওয়ার্ডে যদি 00 হয় তাহলে এটা কাউন্টার ল্যাচ কমান্ড ফরম্যাটে চলে যায়। তো সেই হিসেবে দেখো এখানে এই যে ফরম্যাটটা যেটা 4 এবং 5 নাম্বার বিটে হচ্ছে 00 দেওয়া, হ্যাঁ তার মানে এটা হচ্ছে কি কাউন্টার ল্যাচ কমান্ড ফরম্যাটে চলে গেছে। কাউন্টার ল্যাচ কমান্ড ফরম্যাটে D0 থেকে D3 হচ্ছে এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার, আর D0 D4 তো কাউন্টার ল্যাচ কমান্ডের জন্য। কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো
জি স্যার। হ্যাঁ, আর এটা হচ্ছে কি স্পেসিফাই কাউন্টার টু বিলাস। SC0 SC1 কি কাউন্টার সিলেকশন, যেমন 0 0 যদি দাও তাহলে কাউন্টার 0, 0 1 দিলে কাউন্টার 1, 1 0 দিলে কাউন্টার 2, হ্যাঁ, এবং 1 1 দিলে রিড ব্যাক কমান্ড ফরম্যাটে চলে যাবে। তো এটা যদি মনে করো তুমি কাউন্টার 2 কে এখন কাউন্টারাইজ কমান্ড ফরম্যাটে দিতে চাও, তাহলে এই 0 0 এখানে 0 0 দিতে হবে, এবং এখানে ধরো 0 1 দিলা, 0 0 দিলা, তো কাউন্টার 0 কাউন্টার লাজ কমান্ড ফরম্যাটে সেট হবে। এবার 0 1 কাউন্টার 1 ফরম্যাটে, যে মানে 0 1 দিলে কাউন্টার 1 হচ্ছে তোমার কাউন্টার লাজ কমান্ড ফরম্যাটে, মানে কাউন্টার 1 কে রিড করার জন্য তুমি কাউন্টার লাজ কমান্ড দিলা। 0 0 দিলে কাউন্টার 0 কে তুমি কাউন্টার লাজ কমান্ড দিলা, এরকম। সেটার জন্য দেখো ল্যাচিং কাউন্টার 1 মুভ এল, ধরো কাউন্টার 1 কে যদি ল্যাচ করতে চাও তাহলে এখানে কত দিতে হবে, 0 1 দিতে হবে। 0 1 দিয়ে সেটা হচ্ছে কোথায়, এল এ ল্যাচ ফর কাউন্টার 1, ল্যাচ ফর কাউন্টার 1 এর জন্য। তাহলে এই যে এই তুমি এখানে তাহলে কন্ট্রোল ওয়ার্ডটা কিন্তু এরকম হয়ে গেল। অর্থাৎ তুমি যদি এখানে 0 1 দাও তাহলে কাউন্টার 1 এর জন্য 0 1, আর 0 0 হচ্ছে কাউন্টার ল্যাচ কমান্ড, তারপরে 4টা 0, তারপর 4টা 0। তাহলে এরপরে এটা কোথায় দিলা, এ দিলা, এল থেকে আউট দিয়ে কন্ট্রোল রেজিস্টারে দিয়ে দিলা। হ্যাঁ, তাহলে এটা কাউন্টার ল্যাচ কমান্ড পেয়ে গেল। এবং রিডিং কাউন্টার 1 কি, এইবার তুমি কাউন্টার ল্যাচ কমান্ডে দিলে, এইবার তুমি কাউন্টার মানে 1 কে রিড করো। যেহেতু তুমি কাউন্টার ল্যাচ কমান্ড দিছো, এখন সেই কাউন্টিং ইনফরমেশনটা কাউন্টারের থেকে তুমি ডিএক্স এ নিয়ে আসো। তাহলে কাউন্টার 1 থেকে ডাটা, কাউন্টার 1 এর যে এই কাউন্টার 1 হচ্ছে কাউন্টার 1 এর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস থেকে ডাটা ডিএক্স এ আনো, ডিএক্স থেকে এল এ নিয়ে আসো। এল হচ্ছে কোথায়, মানে কাউন্টার মানে কাউন্টার 1 এ যে ডাটাটা আছে সেটা ডিএক্স এ আসো, ডিএক্স থেকে এল এ নিয়ে আসো মাইক্রোপ্রসেসরে। তো এইভাবে হচ্ছে আমরা ডিএক্সটা এখানে কি, ডিএক্সটা হচ্ছে এখানে অ্যাড্রেস, তাই না? ইনের পরে এই ডান পাশে যেটা থাকে সেটা কি, অ্যাড্রেস না, অর্থাৎ পোর্ট অ্যাড্রেস না? হ্যাঁ, তার মানে তুমি কাউন্টার 1 এর ডাটাটা এই যেই পোর্ট অ্যাড্রেসে থেকে মাইক্রোপ্রসেসরের ডাটা নিবে সেই পোর্টে দিয়ে রাখতেছো, সেই পোর্টের ডিএক্স এর মধ্যে এই কাউন্টারের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা ডিএক্স এর মধ্যে দিয়ে রাখতেছো, আর ডিএক্স থেকে ডাটাটা এল এল আসতেছে। আমার কাউন্টার এখানে কিন্তু এল এস লাগবে, অ্যাক্সেস হ্যাঁ, এর জন্য এল লাগবে। এখানে সেমিকোলন ইজ ইউজড টু নোটিফাই স্টেটমেন্টস ইন প্রোগ্রাম। সেমিকোলন হচ্ছে মানে এই যে এখানে সেমিকোলন রিডিং, এই জিনিসটা কিন্তু সে প্রোগ্রামের বাইরের অংশ। সেমিকোলনের বাইরে যে কথাটা লিখবা সেটা কিন্তু প্রোগ্রামের বাইরে, আর বোল্ড কালিতে যেটা লেখা সেটা হচ্ছে কি প্রোগ্রামের ভিতরে। হ্যাঁ, সেমিকোলন ইজ ইউজড টু নোটিফাই স্টেটমেন্টস, যেমন আমরা সি তে দুইটা স্ল্যাশ দিয়ে স্যার কমেন্টটা বুঝাই দিই। হ্যাঁ, এখানে এরকম ভাবে কমেন্ট বুঝানো এবিসিডি লিখে দিচ্ছি, সেমিকোলন দিয়ে বুঝায়। তো এটা হচ্ছে বিষয়, এভাবে তুমি একটা কাউন্টার লাজ কমান্ড দিতে পারো এবং সেখান থেকে রিড করতে পারো। সেই প্রশ্নটা এখানে দেখেন। আজকে আসলে ডিপার্টমেন্টে অনেক ঝামেলা, তোমার সাথে আজকের ক্লাসে বন্ধু থাকবে, নেক্সট দিন আমি এরপরের থেকে শুরু করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? স্যার হ্যালো স্যার, সেকশনে স্যার আমায় কল দিছিল, ওরা নাকি স্যার পরীক্ষাটা বুধবারে দিবে, ওদের নাকি স্যার কালকে পাওয়ার ক্লাস আছে।